ঢাকা-মাগুরা মহাসড়কে সরকারিভাবে নির্মিত পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার নজরদারির অভাবে বখাটে এবং মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। দিনের বেলায় অরক্ষিত আর রাত নামলেই চলে অবৈধ সব কর্মকাণ্ড। জেলায় নির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় সড়ক বিভাগ বলছে তারা সরকারি নির্দেশনার অপেক্ষায়। 2021 সালে দেশের 4টি মহাসড়কে বিশ্রামাগার নির্মাণে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। এর অংশ হিসেবে মাগুরায় 6.5 একর জমিতে নির্মাণ করা হয় 67টি ট্রাক পার্কিং ও 52 সজ্জার আধুনিক চালক বিশ্রামাগার। তবে কাজ পুরোপুরি শেষ না হতেই প্রকাশ পেতে শুরু করেছে নানা অব্যবস্থাপনা। বিল জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ, ফলে সন্ধ্যার পরপরই বিশ্রামাগারটিতে নামে ভুতুড়ে অন্ধকার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জায়গাটি পরিণত হয় বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থলে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এদিকে জেলায় 4 শতাধিক ট্রাক চলাচল করলেও নেই কোনো পার্কিং ব্যবস্থা। তাই মহাসড়কের দুই পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখতে হচ্ছে চালকদের। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সন্ধ্যার পর হলে অচেনা লোকের আনাগোনাটা বেশি, মাদকসেবী অথবা অন্য কেউ হতে পারে। মাগুরা বাইনা মোড়ে রাখতাম, সেখানে অ্যাক্সিডেন্টের ঝামেলা, রাস্তার দুই পাশ দিয়ে সঠিকভাবে একটা সুন্দর জায়গা দেখে আমাদের একটা ট্রাক টার্মিনাল করে দিই। সড়ক বিভাগ বলছে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি কিভাবে ব্যবহৃত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় ট্রাক চালক সমিতি, বাস মালিক সমিতি পরিদর্শনের পরে সরকার একটা সিদ্ধান্ত নেবে, এটা হচ্ছে কোন মেথডে পরিচালনা হবে। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করেছি, সেই সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন করতে পারবো বলে আশা করি। মাগুরা জেলায় স্থায়ী ট্রাক টার্মিনাল চালু হলে দুর্ঘটনা ও ভোগান্তি থেকে মিলবে মুক্তি, আর বিশ্রামাগারটির সঠিক ব্যবহারে মূল্যায়ন হবে সরকারি টাকার, বলছেন সচেতন মাগুরাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।